কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? আসলে এই প্যাটার্নটাও কিন্তু এই প্যারাডাইমটাও তো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একসময় আমরা বলতাম যে জ্বর হলে 3 দিন পরে ডাক্তারের কাছে যান, কিন্তু এখন দেখা গেছে জ্বর হলে প্রথম দিনই ডাক্তারের কাছে যান। এবং ফার্স্ট ডে টেস্ট করলে আমাদের অনেকগুলো ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা পেয়ে যাই। যেমন অনেক সময় আপনি জানেন, আপনি যে চিকিৎসক হিসেবে আপনি জানেন যে অনেক সময় ডেঙ্গির টেস্ট কিন্তু নেগেটিভ থাকে, NS1ও নেগেটিভ, অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডিও নেগেটিভ। সেক্ষেত্রে হয় কি, ফার্স্ট ডে সিবিসির আপনার প্লাটিলেট কাউন্ট এবং হেমাটোক্রিট কাউন্ট, থার্ড ডে প্লাটিলেট কাউন্ট এবং হেমাটোক্রিট কাউন্ট দুটো কম্পেয়ার করলে কিন্তু খুব দ্রুত আপনি রিচ করে ফেলবেন যে এটা ডেঙ্গু। সুতরাং এই প্যারাডাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলি যে জ্বর হলে প্রথম দিনই ডাক্তার দেখেন এবং প্রথম দিনই আপনি টেস্ট করান। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে মাথা ব্যথা রয়েছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, কারণ কখনো মাথা ব্যথা কমছে কখনো বাড়ছে। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এই মাথা ব্যথার সমস্যা নিয়ে? আমরা বলি যে আপনার জ্বরের সাথে মাথা ব্যথা হলে কিন্তু নিউরোলজিক্যাল অনেকগুলো রোগ হতে পারে, যেমন মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস, টিবি তো একটা কমন রোগ, এগুলো কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে হবে কি, আপনার মাথা ব্যথাটা একটু দীর্ঘ সময় ধরে থাকবে। এরকম হঠাৎ করে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো হঠাৎ করে 2 দিন ধরে মাথা ব্যথা, এটা হবে না। বলবো যে গত 10-12 দিন ধরে। এবং আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে রুগীর সেন্স, কথা বলা, এগুলো অত ওরিয়েন্টেড না। 3 নম্বর আপনি দেখবেন যে এইসব রোগগুলো থাকলে রুগীর কিন্তু স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে যাবে। আর ডেঙ্গু তো অ্যাকিউট ডিজিজ, এখানে স্বাস্থ্য খারাপ হওয়ার সময়, কারণ তাতে 2 দিন ধরে জ্বর বা 1 দিন ধরে জ্বর, স্বাস্থ্য খারাপ হওয়ার বিষয় নেই। তাহলে এইগুলো লক্ষ্য করে আমাকে তখন দেখতে হবে যে না রে, এটা তো আমার ওই রকম রোগ মনে হচ্ছে না, আমাকে ব্রেইনের পরীক্ষা করতে হবে বা পিঠ থেকে রস বের করে সিএসএ পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে আমার ওই রকম কোনো নিউরোলজিক্যাল রোগ হয়েছে কিনা। রোগ আপনার যে কোনোটাই হতে পারে, ডেঙ্গু বা এগুলো বেশি হচ্ছে যে বলে যে ওগুলো হবে না তা কিন্তু না। চিকিৎসক হিসেবে আমাকে হিস্ট্রি নিয়ে রোগী এক্সামিন করে আমাকে আলাদা করতে হবে যে কোনটা এই রোগ কোনটা ওই রোগ। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে মস্তিষ্কের কোন কোন সমস্যাগুলো বেশি দেখছেন? আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই জ্বরের সাথে যে মাথা ব্যথাগুলো হচ্ছে, এগুলোর মধ্যে মস্তিষ্কের রোগগুলোর মধ্যে আমরা মেনিনজাইটিস খুব পাচ্ছি। মেনিনজাইটিস ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসও হতে পারে, এছাড়া ভাইরাল অন্যান্য মেনিনজাইটিসও হতে পারে। ব্রেইন অ্যাবসেসে কিছু রোগী আমরা পাচ্ছি, ব্রেইনে পুজ জমে যাওয়া। ব্রেইন অ্যাবসেস মূলত হয় সেকেন্ডারি কারণে, কারো যদি কানে, বিশেষ করে কানে ইনফেকশন থাকলে বা মাথার যে কোনো একটা সার্জারি হয়েছে, সার্জারির পর সুস্থ হয়ে বাড়ি গেল, হঠাৎ করে জ্বর এবং তীব্র মাথা ব্যথা, তখন তো ব্রেইনে অ্যাবসেস হওয়ার একটা সম্ভাবনা থাকে। টিবি রোগ কিন্তু প্রায় ব্রেইনে চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু রুগীর জ্বর থাকে। এবং টিবি রোগের জ্বরগুলো কি মন্দা জ্বর থাকে, রুগী ওইভাবে এক্সপ্লেন করতে পারে না, বলে যে একটু জ্বর থাকে আবার থাকে না, থার্মোমিটারে মাপলে পাই না। সেই জন্য টিবি রোগের জ্বরগুলো কিন্তু রুগীরা ওইভাবে জ্বর হিসেবে বলে না। ভালো করে হিস্ট্রি নিলে, রুগীকে ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে রুগী না বললেও রুগীর সাথে বারবার হিস্ট্রি নিলে তখন সে বলে যে তার একটু। এবং টিবি রোগের একটা কার্ডিনাল ফিচার কি, রুগী বলবে আমার ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খেতে পারি না, এগুলো এবং প্রায়শই থাকে যে এগুলোর সাথে তার লাংসে ইনফেকশন, কাশি এগুলো থাকে। মেনিনজাইটিস, অ্যাবসেস, টিবি এগুলোই জ্বরের সাথে মাথা ব্যথার নিউরোলজিক্যাল কজগুলোর মধ্যে অন্যতম।